বিপদ খুব সন্নিকটে। আমি বলে রাখলাম বিপদ খুবই সন্নিকটে, কারণ আপনারা দেখবেন গত কদিন যাবৎ রাজনীতিতে যে ধরনের আচরণ হচ্ছে এবং নতুন নতুন দলগুলো যেভাবে বিভিন্ন দেশে ঘোরাফেরা করে আমাদের যে বার্তা দিচ্ছে, অনেকেই কিন্তু মোটামুটি বিভিন্ন দেশের সাথে লবিং এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করবার যে সে ঐতিহাসিক লেজুর বৃত্তির রাজনীতির আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে বিগত আমলে, সেই একই রাজনীতির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের পক্ষে এখনও কেউ রাজনীতি করছে না। আমরা খুব মহাসংকটের মুখোমুখি আবারও হতে যাচ্ছি। র ব দশনার ক খ বাদ দিন, এই 24 আন্দোলনের পর এখন পর্যন্ত বাংলাদেশ ঐক্যবদ্ধ হতে পেরেছে বলে বুকে হাত দিয়ে বলতে পারবেন? এই জন্য আমরা এত ঝুঁকি নিয়ে দেশের পক্ষে কথা বলেছি। কোথায় গেল আমাদের সেই ঝুঁকি নিয়ে বাংলাদেশের প্রতি ভালোবাসা? সবাই যে যার নিজস্ব ধান্দাতে প্রতিনিয়ত দৌড়াচ্ছে। বিশ্বাস করুন, কেউ দেশের জন্য এখনো দৌড়াচ্ছে না। প্রত্যেকটা মানুষ এই আপনাদের মতো মানুষগুলির সাপোর্ট নিয়ে নিয়ে ধান্দা করতেছে। একদম আপনাদের মতো সাধারণ মানুষের সমর্থন নিয়েই যখনই তার একটা সুযোগ চলে আসছে, আপনাদেরকে পাশে রেখে নিজের একটা ধান্দা করবার জন্য সবাই লেগে গেছে। বিশ্বাস করুন, আমি সত্য কথা বলতে গিয়ে আমি বাংলাদেশে প্রায় 9 বছর পর এসেছি, এসে কোনো পরিবর্তন আমি দেখছি না। আপনাদেরকে বলে রাখছি, এখনও সময় আছে। এই সরকার যারা আশপাশে থেকে মানুষ থেকে সরকারকে বিচ্ছিন্ন রেখেছে, তাদেরকে জবাবদিহি করতে হবে। শেখ হাসিনা থেকেও ভয়ঙ্কর পরিণতির অপেক্ষা তারা করছে এবং ভয়ঙ্কর পরিণতির মুখে তাদের পড়তে হবে। এই সরকার সম্পূর্ণ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন। এদের সাথে কোনো সাধারণ মানুষের সম্পর্ক নাই। এরা শুধুমাত্র কয়েকটা রাজনৈতিক দলের শীর্ষ রাজনীতির সাথে সম্পর্ক। এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে আমি বলছি, এই বেচারা একজন মানুষ সব কিছু করা সম্ভব নয়, কিন্তু তার আশপাশে যারা রয়েছে তারা সবাই ধান্দাতে আছে। আর এই রাজনৈতিকভাবে এই সরকারের সাথে সামনে ইলেকশন ঘিরে যেই একটা আয়োজন করবার দায়িত্ব যারা পেয়েছে, তারা শুধুমাত্র কয়েকটা রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক, আর কিচ্ছু নেই। সারাটা দেশ সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে। আমি বলে রাখছি, শেষ কথা, যারা দেখছেন, আমাকে যারা পছন্দ করেন, তারাও আমার সাথে কথা বলুন, সবাই কথা বলুন। একসাথে আমরা বিপদে পড়ব, আওয়ামী লীগও বিপদে পড়বে আমাদের সাথে। আমরা বলছি, সবাই ঐক্যবদ্ধ হন। দেশে যারা কোনো ধরনের অপরাধ করে, নিরপরাধী যারা নিরপরাধ রাজনীতিবিদ, যে কোনো দলেরই হোক, সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের দেশটাকে আমরা আগে বাঁচাই, নতুন একটা অধ্যায় শুরু করি, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করি, সেখানে সবাই ঐক্যবদ্ধ আমরা সময়টাতে আমরা রাজনীতি করার একটা অঙ্গীকার করি। সেজন্য অবশ্যই আমাদের দরকার একটা জাতীয় সরকার। এখনও সময় আছে, আমি বলে রাখছি, এখনও সময় আছে। জাতীয় সরকার করুন, সব দল থেকে প্রতিনিধি নিন, যারা ভালো রাজনীতিবিদ, বিভিন্ন দলের মধ্যে যারা গ্রহণযোগ্যতা আছে, যাদেরকে মানুষ ভালোবাসে, তাদের নিয়ে একটা জাতীয় সরকার করুন। সেই জাতীয় সরকার কম পক্ষে একটা বছর থাকুক বাংলাদেশের সরকারে। এই এক বছরে কি করা উচিত, সেই জাতীয় সরকার থেকে সিদ্ধান্ত আসবে। প্লিজ, এই সরকারের যারা রয়েছে বিভিন্ন দায়িত্বে, যারা পারবে না আমাদের দেশকে সামনে, যে কারণে এই 2000 মানুষ বা 1500 মানুষের জীবন গেছে, যে কারণে এই মানুষগুলি প্রাণ দিয়েছে, এদের কেউই কখনোই কল্পনা করতে পারেনি যে এই ধরনের বাংলাদেশের মধ্যে এসে পৌঁছবে আমাদের দেশের পরিস্থিতি। প্লিজ, আমার কথাটা চিন্তা করুন, সবাই যার জায়গা থেকে কথা বলুন। কিছুই আমরা কদিন পর দেখবেন যে এইসব কথাকে কেউ পাত্তাই দিচ্ছে না। আবার যেই লাউ সেই কটু, আবারও স্বৈরাচার, আবারও একনায়কতন্ত্র। প্লিজ, আমরা বিএনপির নেতৃত্বে, জামাত ইসলামের নেতৃত্বে অন্যান্য যারা দলগুলি রয়েছে, তাদেরকে ডেকে আপনারা মন্ত্রণালয় ভাগ করে একটা জাতীয় সরকার করুন। আমার কাছে মনে হয় এই একটা শেষ চেষ্টা করা উচিত। প্লিজ, একমত হলে আমার সাথে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করে আপনাদের অবস্থান জানাবেন।